বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনেকের ভাত খাওয়ার সময় মাছ দিয়া মাছের কাঁটা গলায় বেঁধে যায়। এই আল্লাহর রহমতে আল্লাহ কোরআন থেকে একটি দোয়া আবিষ্কার হয়েছে। এই দোয়াটি কোরআনে থেকে বলা হয়েছে। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলার হুকুমে এই কাঁটাগুলা সরে যাবে, কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ। সবাই ভিডিওটা চোখ রাখুন। গলায় যদি মাছের কাঁটা বিঁধে যায়, শুধু একটি আয়াত পাঠ করবেন, আপনি দেখবেন আল্লাহ পাক আপনাকে ম্যাজিকের মতো গলার কাঁটা আপনাকে নামিয়ে দিবে। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনার ব্যথামুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, যে সূরাটা আপনি পাঠ করবেন, পাঠ করার পরে যদি আপনার গলায় কাঁটা বিঁধে যায়। আমরা কিন্তু অনেক মানুষ মাছ খেতে ভালোবাসি, সুস্বাদু মাছ, কিন্তু এই কাঁটাযুক্ত মাছগুলোই বেশি সুস্বাদু হয়। অনেক মানুষ আছে এই কাঁটার ভয়ে এই মাছ থেকে বঞ্চিত, তারা মাছ খায় না। আবার অনেক শিশুরা আছে যাদেরকে মাছ খাওয়াইতে গিয়ে হঠাৎ কাঁটা বিঁধে যায়, তখন পেরেশান হয়ে যায়, না পারে সে ঢোক চিপতে, না পারে অন্য কিছু খাইতে, মাও বা পেরেশান, বাবাও পেরেশান হয়ে যায়। কিন্তু না, আপনি যদি আপনার বাচ্চার হোক অথবা আপনার নিজের হোক অথবা অন্য কারোর হোক, যদি গলায় কাঁটা বিঁধে যায়, তখন আপনি নিজেই এই আমলটা করে তার গলা থেকে কাঁটাটা নামাইতে পারবেন ইনশাআল্লাহ। সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার 83। সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার 83 আল্লাহ পাক বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আমি আয়াতটা পাঠ করতেছি, যারা শুনতেছেন তারা তো অবশ্যই জানেন। আমি আয়াত নাম্বারটাও বলে দিলাম, সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার 83। একটু পবিত্র কোরআন খুলে আপনারা দেখবেন। অতএব আপনারা একটু পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআন খুলে দেখেন যে এখানে কি লেখা আছে, আপনারা মুখস্থ করে নেন। অনেক কোরআন আছে বাংলা অনুবাদ সহ পাওয়া যায় এবং আরবিটাও বাংলায় লেখা দেওয়া হয়। তারপরে সেগুলো পাঠ করে কিন্তু আমল করতে পারেন। আর কোরআন আরবি পড়া যদি আমি না জানি, আমি মুসলমান, আমার মতো আফসোসজনক ব্যাপার তো আর কোনো কিছু হতে পারে না। কোরআন পড়া শিখতে হবে। আপনি পড়বেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতটা আপনি পাঠ করে, আপনি যদি নিজের গলায় হয়, আপনার যদি নিজের গলায় হয়, তাহলে আপনি নিজে এই আয়াতটা পাঠ করে আপনি একটু ঢোক গিলবেন। ঢোক গিলে আপনার হাত দ্বারা একবার, হাতেও আপনি একবার ফুঁক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনার হাতটা এইভাবে আপনি গলার মধ্যে যেখানে কাঁটা বিঁধেছে আপনি একটুখানি নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে আপনি এইভাবে করার পরে যদি দেখতেছেন কোনো কিছু গিলার মতো প্রয়োজন হচ্ছে এখন, বা গিলতে পারবো আমি, তাহলে এক মুষ্টি বা এক মুঠ আপনি খাবার নেবেন। আপনার হাতে যতটুকু দরকার হয়, এক লোকমা আপনি খাবার নিয়ে আপনি ওই একটা বার ওই আয়াতটা পাঠ করবেন। একটি বার পাঠ করে একটি ফুঁক দিয়ে ওই ভাতটা আপনি খেয়ে ফেলবেন। দেখবেন অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আপনার গলা কাঁটাটা নেমে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যেগুলো ম্যাজিকের মতো কাজ করে, সঙ্গে সঙ্গে কাজ করে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হবে, যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হবে, মানে এখানে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে মানুষের যখন একদম অন্তিম মুহূর্ত চলে আসবে, যখন একদম শেষ মুহূর্ত চলে আসবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দেহ থেকে জানটা, প্রাণটা বের করে নিয়ে আসবেন এবং আসার পরে এই গলায় এসে আটকে যাবে। গলায় এসে প্রাণটাকে আটকে দিবেন। তখন মানুষের গলায় দেখবেন যে গড়গড় শুরু হয়, গড়গড় আওয়াজ শুরু হয়। এই সময় মানুষের তওবা আর কবুল হয় না, এই সময় মানুষের তওবার রাস্তা বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু ওই গড়গড় আওয়াজ যখন শুরু হয়ে যায়, মুসলমান বন্ধু আমার, আপনারা তাকিয়ে দেখবেন ওই মানুষটার অবস্থা অন্যরকম হয়ে যায়। কিছুক্ষণ পরে গড়গড় আওয়াজ আর দেয় না, একেবারে তার কণ্ঠ থেকে ওই জানটা বের করে ফেলেছেন, একেবারে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই আয়াতটাকে স্মরণ করে দিয়ে মানুষকে বোঝাতে চাইলেন, মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম, তোমার প্রাণটা তোমার কণ্ঠগত হবে এবং কণ্ঠের সাথে মিশে যাবে এবং আমি আল্লাহ আবার তোমার কণ্ঠ থেকে এই প্রাণটা বের করে নিয়ে আসবো। এই আয়াতটাকে ব্যাখ্যা করে মুফাসসিরিন ইকরামরা বলেছেন, কণ্ঠে যখন কোনো কিছু বেজে যাবে, গলায় যখন কোনো কিছু বেজে যাবে, এটা মাছের কাঁটা হোক বা অন্য কিছু হোক, আপনি যখন এই আয়াতটা তেলাওয়াত করে যখন আমল করতে পারবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠটাকে পরিষ্কার করে দিবেন। মুসলমান বন্ধু আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সব সময় আপনারা কুরআনুল কারীম থেকে আমল করবেন, সব সময় কুরআনুল কারীম থেকে আপনারা মানার চেষ্টা করবেন। অনেক মানুষের গলায় কাঁটা বেঁধে গেলে বিড়ালের পা চেপে ধরে আর বলে, বিড়াল মামা আমার গলায় কাঁটা নামিয়ে দাও। এইরকম কথা যারা বলে, নিঃসন্দেহে তারা গোমরাহির মধ্যে আছে, নিঃসন্দেহে তারা কুফরি শিরকের মধ্যে রয়েছে। গলায় কাঁটা নামানোর দায়িত্ব বা এটার ক্ষমতা কোনো বিড়ালের হতে পারে না। মুসলমান, এই কথাগুলো আমরা না বুঝে, এই অবান্তর কথাগুলো আমাদের গ্রামগঞ্জের মধ্যে এখনো পরিচালিত আছে। অতএব এগুলো না করে কুরআনুল কারীমের আয়াতের আমলটা আপনি করেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমার আল্লাহ পাক আপনাকে তাৎক্ষণিক সুস্থতা দান করে দিবে।